আমাদের তো 4টি যুগ আমরা সকলেই জানি, কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ। তো 4 যুগের ভজন প্রণালী কিন্তু 4 ধরনের ছিল। 4 যুগের ভজন প্রণালী কিন্তু একরকম ছিল না। তো আজকে এটি আপনাদের শ্রবণ করাবো যে কোন যুগের ভজন প্রণালী কী ছিল। হরে কৃষ্ণ, আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো সত্যযুগের ভজন প্রণালী ছিল ধ্যানরূপ যজ্ঞ, অর্থাৎ সত্যযুগে সকলে শ্রী বিষ্ণুর বা শ্রীনারায়ণের ধ্যানের মাধ্যমে তাকে লাভ করতেন। এবার আসি ত্রেতাযুগ। ত্রেতাযুগে ছিল হোমরূপ যজ্ঞ, অর্থাৎ ত্রেতাযুগে হোমের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি বিধান করা হতো। এবার আসি দ্বাপর যুগ। দ্বাপরে ছিল অর্চন রূপ যজ্ঞ, অর্থাৎ দ্বাপরে পূজা পদ্ধতি, অর্চন এসব করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা হতো। এবার রইল পরে কলিযুগ। কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন রূপ যজ্ঞ। কলিযুগের মুক্তির একমাত্র পথই হচ্ছে এই হরিনাম সংকীর্তন, আর কলিযুগের মূল যজ্ঞই হচ্ছে এই হরিনাম সংকীর্তন যজ্ঞ। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদের কলমে বললেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণে। হরি হরি বল।